ডায়মন্ড হারবার বলশিদ্দিকি কালীনগর গ্রাম পঞ্চায়েতের লালবাটি গ্রামের চরম দুর্ভাগ্য দিন কাটছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গ্রামের মূল রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে চলাচলের একদম অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে গ্রামে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না। একাধিকবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। কখনো যদি রাত্রে পেশেন্ট নিয়ে যাওয়ার আমাদের প্রয়োজন হয়, তো পেশেন্টের হালাত আরও খারাপ হয়ে যায়। কারোর বুকে পেন হচ্ছে যে আমি পেশেন্ট নিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তার যা বেহাল অবস্থা, সেই এতে আমরা নিয়ে যেতে পারছি না, হসপিটালে নিয়ে যেতে পারছি না, যার ফলে আমাদের তো খুবই অসুবিধা হচ্ছে। অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, একদম নয়, অ্যাম্বুলেন্স তো আসছেই না। আমরা রাত্রে রাত 1:30, 2টো, 2:30 আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি। 2018 থেকে 19 সাল লোকসভা নির্বাচনের ঠিক আগেই শেষবার এই রাস্তার কাজ হয়েছিল। তারপর থেকে আর কোনো সংস্কার হয়নি। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের আগে বারবার রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। শুধু তাই নয়, গ্রামে সরকারের দেওয়া বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের অবস্থাও একই করুন। মাসে একদিন কিংবা কোনো মাসে জলে আসে না, অভিযোগ বাসিন্দাদের। অ্যাম্বুলেন্স তো চুলোর দূরে যাক, একটা টোটো নিয়ে যেতে সমস্যা হয়ে যাচ্ছে। আচ্ছা। আর এই রাস্তাটা তৃণমূল সরকার যখন ছিল তখন বলেছিল যে না, রাস্তা হয়ে যাবে, এখন জল নেই, নেই, ঢালাই রাস্তা হবে, অনেক রকম অনেক কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে, বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে। চুরি করতে ব্যস্ত ওরা চুরি করতে ব্যস্ত, ওরা রাস্তা করতে ব্যস্ত নয়। এই হচ্ছে তৃণমূল সরকার, চোরের সরকার। যাই হোক, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি রাস্তা, এই আমাদের জল, টাইম কলের জল, রাস্তাটা আগে মেন। একটা পেশেন্ট নিয়ে যাওয়া যায় না। কি নাম আপনার? তিলক মণ্ডল। এদিকে গ্রামবাসীদের এই ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। শুক্রবার ডায়মন্ড হারবার 4 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি লালবাটি গ্রামে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। তৃণমূল সরকারের উদাসীনতার অভিযোগ তুলে তিনি দ্রুত এই রাস্তার কাজ শুরু করবার আশ্বাস দেন। দেখতে পেলাম লালবাটির গেট থেকে আপনাদের পুরো যে মেন রাস্তাটা, এই লালবাটি গ্রামের যে মেন রোড, যেটা হচ্ছে সকল মানুষ এখান থেকে যাতায়াত করে, তো সেই রাস্তার বেহাল দশা। এখানের এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পারলাম 7 থেকে 8 বছর আগে এই রাস্তার কাজ হয়েছিল, তারপরে আর কাজ হয়নি। শুধু আশ্বাসই দিয়েছে। ভোটের আগে তৃণমূলের নেতারা শুধু আশ্বাসটাই দিয়েছে এবং ভোটটা নেওয়ার চেষ্টা করেছে, এছাড়া একটাও কাজ করেনি, কিছুই করেনি। মূলত সেই সময় এই অঞ্চলের দায়িত্ব ছিল গৌতম অধিকারী। গৌতম অধিকারী এই গ্রামে এসেওছে, দেখেওছে, তারপরেও এই গ্রামের এই হাল। কি বলবেন? সব তৃণমূলের নেতারাই তো একই, এরা কাটমানি ছাড়া আর কিছু বোঝে না। যখন এই রাস্তা কাজ হয়েছিল, তো কাজের থেকে কাটমানির পরিমাণটা বেশি ছিল, সেই জন্য কাজটা তেমনই হয়েছিল। যেমন টাকা দিয়ে কাজ করাবে তেমনই তো কাজ হবে। তা 75% টাকা যদি কাটমানি হিসেবে খেয়ে নেয়, তো 25% টাকায় যতটুকানি কাজ করা ততটুকানি হয়েছিল। তো সেখানে এর থেকে ভালো অবশ্য কাজ হবে না। জল মিশন এটা সেন্ট্রাল প্রজেক্ট, এখানে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছিল। শুধু এটা লালবাটির প্রবলেম না, এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে কাজ হয়েছে, এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজটা করা হয়েছে। সরু সরু পাইপ। তো এখানে 1000টা যদি বাড়ি থাকে, তো সেখানে হয়তো 150 থেকে 200 জন বাড়ির লোক জলটা পায়। কারণ সরু সরু পাইপে প্রেসার দিতে পারছে না। এখানে উঁচু নিচু অনেক তো ভৌগোলিক অবস্থান থাকে, প্রেসারের ফলে পাইপ ফেটে যাচ্ছে। মানে এতটা নিম্ন কোয়ালিটির পাইপ দিয়েছে, আর বাকি টাকাটা এরা সবাই তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছে, যার জন্য আজকের ভুক্তভোগী হচ্ছে সাধারণ আমজনতা। তো এখানে কি আপনি মোটামুটি একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন যে মোটামুটি রাস্তাটা হওয়ার একটা? আমি এটা বিডিওর সাথে, এসডিওর সাথে কথা বলবো, বলে যতটা তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা যাতে স্যাংশন করা যায়, আর এই গ্রামবাসীর মানুষ যাতে যাতায়াতের সুবিধা হয়, আমি চেষ্টা করব। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার হাল ফেরে না। এই অভিযোগ এখন সরগম লালবাটি গ্রাম। এখন দেখার গ্রামবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগ মেটাতে প্রশাসন কী পদক্ষেপ নেয়।
ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।